ঘরের পেরেশানি, বাইরের পেরেশানি, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বিপদ আপদ পেরেশানি আছে না নাই? বলেন আছে না নাই? পেরেশানি সামনে একটা আসলে বিভিন্ন ধরনের গবেষণায় আমরা লিপ্ত হই যে ইস যদি এটা না হতো তাহলে মনে হয় ওটা হতো না, এটা যদি হতো তাহলে মনে হয় ওটা হতো না, এ ধরনের বিভিন্ন যুক্তি তর্কে আমরা লিপ্ত হই, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মুমিন মুসলমান হিসাবে আমরা একটা বিষয় খেয়াল রাখতে হবে, যত ধরনের পেরেশানি হয়, যত ধরনের বিপদ আপদ আমাদের সামনে আসে, একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে অন্যার দোষ দেওয়ার আগে, অন্যের অপরাধ সাব্যস্ত করার আগে আত্মসমালোচনায় লিপ্ত হতে হবে যে আসলে এই বিপদ আপদ আসার পিছনে আমার আপনার কোনো অবদান আছে কিনা, এতটুকু ভেবে দেখার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন জলে স্থলে যত বিপর্যয় দেখা দেয়, যত বিপদ আপদ বিশৃঙ্খলা দেখা দেয়, এই সব কিছু হয় মানুষের কৃতকর্মের কারণে, ঠিক কিনা বলেন? অপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ বলেন তোমাদের জীবনে যত বিপদ আপদ আসে, যত অস্থিরতা পেরেশানি আসে, এই সব কিছু হয় তোমাদের হাতের কামাই, তোমাদের কৃতকর্মের কারণে, ঠিক কিনা বলেন? এবার বলেন তো আমরা যেই পরিমাণ অপরাধ করি, যেই পরিমাণ অন্যায় করি, সব অন্যায়ের শাস্তি কি আল্লাহ আমাদেরকে নগদ দেন? বলেন না দেন? আল্লাহ নিজেই বলেন ওয়ায়াফু আন কাসীর। আল্লাহ বলেন বিপদ আপদ আসে তোমার হাতের কামাইয়ের কারণে। ও বান্দা তোমার জীবনে যত ভুল করো বেশিরভাগ ভুল আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বক্তব্য দ্বারা বোঝা যায় আমাদের যে অপরাধ আছে, অন্যায় আছে, সব অপরাধের কারণে যদি আল্লাহ আমাদেরকে পাকড়াও করতেন, আজকে এক বেলা লোকমা, এক বেলা আধার, এক বেলা খাবার, এক ডুব পানি পান করা, এক মুহূর্তের জন্য অক্সিজেন গ্রহণ করার যোগ্যতা, এ মুসলমান বুকে হাত দিয়া বলেন তো আমাদের আছে কিনা? বলেন যোগ্যতা আছে আমাদের? এক লুকমা খাবার খাওয়ার যোগ্যতা আমাদের নাই, এক ডুব পানি পান করা, এক মুহূর্তের অক্সিজেন গ্রহণ করার মতো সলাহিয়তার যোগ্যতা আমাদের নাই। এগুলা ইহসান কইরা অনুগ্রহ করে আমাদেরকে দান করেন কে? আল্লাহ আমাদেরকে দান করেন। তাহলে বোঝা যায় বিপদ আপদ যা আসে এটা আমাদের বিভিন্ন কৃতকর্মের কারণে স্বল্প পরিসরে আল্লাহ আমাদেরকে শাস্তি দেন। দুনিয়ার মধ্যে আল্লাহ যা করেন সব কিছুর পিছনে একটা হিকমত আছে না নাই? বলেন না আছে না নাই? একটু জবান খুলবেন। দুই পক্ষের কথা একসাথে না হলে আলোচনা জমে না, এজন্য কথা বলবেন। আল্লাহ যে আমাদেরকে শাস্তি দেন, বিভিন্ন বিপদ আপদের মধ্যে ফেলেন, অবস্থার যে পরিবর্তন করেন, দুনিয়ায় আল্লাহ যেই কাজ করেন না কেন, ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, প্রজ্ঞাময়ের কোনো কাজ প্রজ্ঞা থেকে খালি হয় না, আল্লাহর কোনো কাজ অনর্থক হয় না। অতএব বুঝে থাকলে বলুন তো এই বিপদ আপদ বিপর্যয় আলহামদুলিল্লাহ আজকের আপনাদের প্রধান মেহমান মুফতি আরিফ বিন হাবিব একেবারে কাছেই চলে এসেছেন। আসলে বড় পেরেশানি হয়, অনেক জায়গায় মনে করা হয় হুজুর আসেন কিনা। আমার এই জীবনে আমি দেখেছি ওয়াদা দিয়েছেন, ছোট্ট এক মাহফিলে ওয়াদাবদ্ধ, বিপরীতে যদি চরমনাই ময়দানেও দাওয়াত আসে, কথার কথা উজানি ময়দানেও বয়ানের দাওয়াত আসে, কিন্তু আরেক জায়গায় ওয়াদাবদ্ধ ছোট্ট জায়গায় আমি দেখেছি ওয়াদা কখনো মিস করেন না। আলহামদুলিল্লাহ বলেন। এ একটা বিষয়। আরেকটা বিষয় হলো ওনার আদত হলো বয়ানের যেই সময় দেওয়া হয় ওই সময়ে সে স্টেজে ওঠেন, বয়ান শেষ স্টেজ থেকে নাইমা গাড়িতে উঠে যান। এই জন্য যথা সময়ে দেখবেন উনি স্টেজে চলে এসেছেন। আল্লাহ তাআলা হযরতকে সিহহাত এবং আফিয়তের সাথে আমাদের মাঝে পৌঁছিয়ে দেন। সকলে বলে আমিন। সম্মানিত